আমরা মানববন্ধন করছি যেহেতু আমরা 2025 সালের যোগ্য প্রার্থী ছিলাম, সেহেতু তাদের উচিত ছিল 2025 সাল পর্যন্ত শূন্য পদ নিয়ে আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রচার করা। কিন্তু যেহেতু ঊর্ধ্বতন কর্মকর্তাদের সূক্ষ্ম বিবেচনায় আমরা বৈষম্য শিকার হয়েছি, তাই আমরা চাই ওনারা যেন 2025 সালের শূন্য পদগুলো সংগ্রহ করে নতুন করে অক্টোবরের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে এই 16,000 পরিবারকে সুপারিশের আওতায় আনেন। আপনারা জেনে এখন অবাক হবেন যে কলেজ থেকে মাত্র 40% শিক্ষার্থীদেরকে সুপারিশ করা হয়েছে, 60% শিক্ষার্থীদের সুপারিশ করা হয় নাই। আমার সামনে যে গণমাধ্যমটা রয়েছে, গণমাধ্যম হচ্ছে একটি দেশের মেরুদণ্ড। আমি আপনাদের সহ আপনাদের মাধ্যমে সারা বাংলার জনগণ এবং এই জনগণের আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তারা সরকার একটি মানববন্ধন এবং মানববন্ধনকে আয়োজন করেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ বঞ্চিত প্রার্থীগণ। তারা আমি ইতিমধ্যে ক্লিয়ার করেছি 18তম শিক্ষক নিবন্ধনে রিটেন পরীক্ষা ছিল সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে। ওই পরীক্ষায় আমরা 71 মার্ক পেয়ে যদি আমরা সুপারিশ না পাই, যারা 40 পেয়ে সুপারিশ বা তাদের কাছে যোগ্য বলে বিবেচিত, এটা আমাদেরকে মানসিকভাবে কতটুকু আঘাত করে এই প্রশ্ন আপনাদের বিবেকের কাছে আমি রেখে গেলাম। অতএব পরিশেষে আমি একটা কথা বলবো, মাননীয় চেয়ারম্যান, মাননীয় শিক্ষা সচিব, মাননীয় শিক্ষা উপদেষ্টা, আপনারা আমাদের স্বপ্ন পূরণের অভিভাবক। আমি বিনয়ের সহিত আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের সদয় বিবেচনা করে আমাদের 16,000-কে নতুন সময়ে শূন্য পদ সংগ্রহ করে অক্টোবরের মধ্যে সুপারিশ করে দেন। আমি আমার মন থেকে বলছি, 16,000 পরিবারের পরে 80,000 মানুষের হৃদয়ে আপনাদের নাম লিখে থাকবে। 16,000 প্রার্থীর পায়ের কুয়ার মধ্যে আপনাদের নাম থাকবে। মানুষের জীবন চিরস্থায়ী নয়। আপনি আমি কেউ এই দুনিয়াতে থাকবো না। আল্লাহ আপনাদেরকে জনগণের সেবায় এত সুন্দর উচ্চ পদে আপনাদেরকে নিযুক্ত করেছেন। আপনারা দয়া করে এই 16,000 শিক্ষার্থীর স্বপ্ন এবং বৈধ রিজিকের ব্যবস্থা বৈষম্য স্বীকার করে নষ্ট করবেন না। ইতিমধ্যে আমাদের হৃদয় যেভাবে কত অভিজ্ঞত হয়েছে, যে রক্তকরণের সৃষ্টি আমাদের হৃদয়ে হয়েছে, পারিবারিক এবং সামাজিক মানসিক চাপের মধ্যে আমরা যেভাবে বসে পড়েছি, আপনাদের একটি সুন্দর পরিকল্পনার মাধ্যমে বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে মুহূর্তের মধ্যে আমাদের সেই হৃদয়ের রক্তকরণকে দূর করে আপনাদের নাম আমাদের হৃদয়ে সংরক্ষণ করে টিকে রাখতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি গণমাধ্যমকে এবং সারা বাংলার জনগণকে।